হ্যাঁ, সবাই আসো। আলভি, ইউসুফ। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার আসসালামু আমি আছি আলাইকুম স্যার, স্যার। ইউসুফ আছে স্যার। যাক, তোমাদের মার্কিং এর সিস্টেমটা তোমরা সবাই বুঝছো তো, আলভি এবং ইউসুফ? জি স্যার। স্যার আমাদেরকে একটু আরেকবার ব্রিফ করলে স্যার ভালো হতো স্যার। তোমাদের মার্কিং এর যে ব্যাপারটা, এটাতে তোমার মনে করো আম, তোমাদের তো তিনটা কুইজ আছে, তাই না? তিনটা কুইজ, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে প্রেজেন্টেশন। তো জি স্যার, তো টোটাল 3টা কুইজ স্যার। হ্যাঁ, তো তিনটা কুইজের জন্য তোমার ধরো কুইজ 1, কুইজ 2, কুইজ 3, এটার জন্য তোমাদের তিনটার জন্য তিনটা সাবজেক্ট, এবং প্রেজেন্টেশন আর হচ্ছে অ্যাসাইনমেন্ট, এই দুইটার জন্য দুইটা সাবজেক্ট। প্রেজেন্টেশন কুইজের জন্য হচ্ছে যে তোমার সম্ভবত 15, তিনটার মধ্যে 15 করে মার্ক। জি স্যার। ইয়েস স্যার। মানে আর স্যার তিনটা কুইজ আছে স্যার, 15 মার্ক করে ওটার পরে অ্যাভারেজ করা হবে স্যার আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখানে 15 এর মধ্যে মার্কিং করব তোমাদের ইচ প্রেজেন্টেশনে, মানে এই কুইজের যে অ্যাসাইনমেন্ট গুলা সেইগুলাতে। আর হচ্ছে যে তোমার প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্টের জন্য দুইটাতে আলাদা 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 মার্কিং করব। এবং এগুলা ক্লাস ওয়ার্কের মাধ্যমে আমরা যেগুলা দিচ্ছি ওগুলাতে অ্যাসাইন করে, মানে মার্কিং করে ফেলবো। তো কুইজের একটাতে তো ধরো মনে করো যে শার্ক শার্ক এটা থাকবে, অনলি স্কাউট, বুঝছো? জি স্যার। তোমাদের মানে শার্কের যে হাই পলি স্কাল্পিং, হাই পলি ডিটেইলিং, অনলি জিব্রাশে স্কাল্পিং, এটার জন্য তোমার হচ্ছে যে একটা কুইজ। আর একটাতে থাকবে হচ্ছে টেক্সচার করা, রেন্ডার করা, লাইটিং করা, পোজিং করা। আই মিন বলতে চাচ্ছি যে শার্কের ধরো আম, এক থেকে 6 না, এক থেকে 7 পর্যন্ত থাকবে তোমাদের হচ্ছে যে কুইজ 1, আর 6 থেকে 10 পর্যন্ত থাকবে কুইজ 2। বুঝতে পারছো? জি স্যার। তাহলে 6 থেকে 10-এর মধ্যে কি আছে? তোমার পেইন্টিং করা আছে, ওর কালারিং করা আছে, ওর লাইটিং, সাবস্টেন্স পেইন্টারে নিয়ে ওর টেক্সচারিং করা আছে, তারপরে ওর লাইটিং করা আছে, পোজিং করে ওর প্রেজেন্টেশন করা আছে। এবং এই প্রেজেন্টেশন গুলো সবগুলা মার্কিং হবে তোমার হচ্ছে যে এই আর্ট স্টেশন আর ইনস্টাগ্রামের পোর্টফোলিও দিয়ে। বুঝতে পারছো? তো এখন তোমাদেরকে আমি হচ্ছে যে তোমার আজকের লাস্ট ক্লাসে যেটা যতটুকু দেখাইছিলাম, তোমার হচ্ছে যে জি রিমেশারের ব্যাপারটা কি তোমরা বুঝছিলা? স্যার রিক্যাপ করলে আই থিঙ্ক ভালো হয়েছে সবার জন্য স্যার। জি রিমেশারের ব্যাপারটা আজকে একটু দেখাই, মানে আগের আগের দিন তো দেখাইলাম, আজকে আবার একটু দেখাই, ভিডিওতে আছে কিনা। এখন তোমরা ধরো যে এই পর্যন্ত আসো ডায়নামেশ লেভেল পর্যন্ত, তাই না? ডায়নামেশ থেকে তারপরে আমরা এটাকে হচ্ছে যে যেসব জায়গায় আমাদের পলিগ্রুপ করা দরকার আলাদা করে, সেসব জায়গায় পলিগ্রুপ করছি। পলিগ্রুপ কিভাবে করে? পলিগ্রুপ করার সিস্টেমটা হচ্ছে তোমার
আমরা যেসব ধরো পলিফ্রেম অন করছি, পলিফ্রেম অন করার পরে আমি যেই জায়গাতে মাস্কিং করব, মাস্কিং করার পর আমি যদি এখানে কন্ট্রোল, এই মাস্কিং করা অবস্থায় আমি যদি কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি, ওইটা ডিফারেন্ট পলিগ্রুপ হবে। আর পলিশ বাই গ্রুপ, আমি যদি এটাকে পলিশ বাই গ্রুপ দেই, তাহলে এই জায়গাটা সুন্দর মতো ওই পলিগ্রুপ করা এরিয়াটাকে ও পলিশ করবে। তো এই অবস্থায় আমি যদি স্যার ক্লাস কি রেকর্ড হবে? হ্যাঁ রেকর্ড করো। হ্যাঁ হ্যাঁ, মনে হয় আদি দিচ্ছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাস কি রেকর্ড করা, মানে রেকর্ড দেওয়া হবে? তাহলে আমি রেকর্ড হবে, এই কোশ্চেন আর হ্যাঁ, বারবার হ্যাঁ। কেউ আস্ক করো না। আচ্ছা স্যার, কিন্তু তাহলে কি আমি একটু লিভ নিতে পারি? অ্যাকচুয়ালি আমি বাসে আছি, ঢাকা যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আসো। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে বাকিরা দেখো যে তোমার যে জায়গাতে আমার মাস্কিং করা ছিল, সেই মাস্কিং করা জায়গায় আমি যদি কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি, দেন ওই জায়গাটা হচ্ছে নিউ পলিগ্রুপ হবে। পলিগ্রুপ জায়গাটাকে আমি পলিশ বাই গ্রুপ দিব। পলিশ বাই গ্রুপ দেওয়ার পর আমি জিরিমেশার যদি করি, তাহলে এই যে লাইনটা দেখতেছো, এই ডিফাইন্ড লাইনটা, এই লাইনটাকে ও মেইনটেইন করে ও একটা টপোলজি ক্রিয়েট করবে। কিন্তু সেটা করার জন্য আমাদের এখানে একটা বাটন প্রেস করতে হবে, এটা হচ্ছে কিপ গ্রুপ, এই বাটনটা। এবার আমরা জিরিমেশার ক্লিক করি, ওরা ও এই জায়গাটাকে ডিফাইন করে পুরো জিনিস জায়গাটাকে বলে মানে একটা টপোলজি ক্রিয়েট করছে, যেটা দিয়ে একটা মোটামুটি অ্যানিমেটেবল একটা কাজ করা যায়। তুমি এটাকে আরো তোমার যতটুকু ইচ্ছা তুমি এরকম করো। এবার ওইটাকে আলাদা করলাম, পলিশ বাই গ্রুপ দিই। স্যার পলিশ বাই গ্রুপ দেওয়ার পরে এই যে মাঝখানে একটা পার্টি যখন সাদা হয়ে গেছিল, এটা সাদা হলো কেন? মানে আমি পলিশ বাই গ্রুপ দেওয়ার আগে যে আমি এইখানে দেখো এটা স্ট্রেচ হয়ে আছে, তো আমি আগে একবার ডায়নামেশ অন করি। ডায়নামেশ অন করলাম একবার, ডায়নামেশ অন করার পরে সব ইভেন ইউনিফর্ম হইলো। দেন আমি হচ্ছে যে পলিশ বাই গ্রুপ আর একবার দেই। এখানে দেখো পলিশ বাই গ্রুপের পাশে একটা ফোটা আছে, এটার মধ্যে ক্লিক করলে ও একটা সার্কেল হয়ে যায়, তখন ও আরো অনেক বেশি পাওয়ার দিয়ে পলিশ বাই গ্রুপ করে। মানে স্যার এটা আলটিমেট পাওয়ার স্যার। হ্যাঁ, মানে পাওয়ার মাল্টিপ্লাই করে আর কি। এবার আমি জিবি মেশার দিই। দেখছো তো এখন হচ্ছে যে ও ঠিক আমরা যেসব জায়গাতে বলছিলাম ওই জায়গা অনুযায়ী ঠিক রেখে ও হচ্ছে যে জিবি মেশার করছে, এবং হচ্ছে যে এই জায়গাগুলোতে একটু এলোমেলো আসছে, এটাকে তুমি ম্যানুয়ালি হাতে মুভ ব্রাশ দিয়ে ঠিক করতে পারো। স্যার এই জি মডেলার ব্রাশটা দিয়ে হচ্ছে দেখছিলাম আপনি ঠিক করছিলেন, ওইটা কিভাবে? হ্যাঁ, ওইটা পরে দেখাচ্ছি। ওকে স্যার। এখন এইটার টপোলজি মনে করো যে অনেক মোটামুটি কত আছে এখানে 9000। তুমি টপোলজি আরো কমাইতে চাও, তখন এখানে হাফ প্রেস করবা, অ্যাডাপ্ট উঠাই দিবা, তার মানে 9000 এর অর্ধেক হবে। কিপ গ্রুপটা অন রাখি, দেখো 4000। আরো আরো ভালো মতো সুন্দর করে টপোলজি নিয়ে আসছে। এখন এটাকে তুমি ইজিলি ইউভি করতে পারবা, ইজিলি তোমার টেক্সচার করতে পারবা,
মানে তোমার যা করা দরকার তোমার এটার মধ্যে, এটাকে তুমি গেম রেডি মডেল হিসাবে তুমি নিয়ে যেতে পারবা। তারপরে এখন নাও এখন আমাদের তো মনে করো যে এইটার মধ্যে আমরা ডিটেইলিং করতে হবে। ডিটেইলিং করার জন্য আমাদের এটা কিন্তু এখন একটা মেশ, মানে ডায়নামিক্সে আমরা যেরকম হচ্ছে রেজুলেশন বাড়াইতাম, আমরা ডায়নামিক্সের যে রেজুলেশন বাড়াইতাম, আমরা যখন এরকম টপোলজি ক্রিয়েট হবে তখন আমরা রেজুলেশন বাড়াবো। ডিভাইড হচ্ছে যে এইটা, ডিভাইড একটা ক্লিক করলাম, দেখো 2 আসলো। এটার হট কি হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোল ডাব্লিউ যতবার দিব, আর সেকশনে আছে ডি প্রেস করলে সাবডিভিশন হাই, আর শিফট ডি প্রেস করলে সাবডিভিশন লোতে নামবে। এটা বিষয় করতে পারবো। চারে জাম্প করলে কি সুবিধা, আমরা হচ্ছে যে এখানে মনে করো যে আমরা এখানে ডিটেইলিং এর কাজ করতে পারবো। আর একটা সাব ডিভিশন নেই, 1 মিলিয়ন হলো। তোমরা এটা এইভাবে মনে করো যে বিভিন্ন ফার্নিচার, প্রপস, তারপরে হার্ড সারফেস, অনেক কিছু তোমরা এখানে এইভাবে ডিজাইন করতে পারো। কিন্তু আমরা গেম ইঞ্জিনের মধ্যে নিয়ে যাব আমরা এই মডেলটা, যেটার পলি কাউন্ট 4000। কিন্তু এই যে ডিটেলটা যাবে হচ্ছে তোমার এই মানে এই ডিটেলটা প্রজেক্ট হবে ইমেজ আকারে, সেটা নরমাল ম্যাপ হিসাবে যাবে, এবং হচ্ছে যে কালার ম্যাপ যদি দাও কালার ম্যাপ আকারে যাবে। সেটা যাবে হচ্ছে ধরো এটাকে আমরা একটা ইউভি করি, পলিগ্রুপ সিমেট্রি অফ করে দেই। তোমরা ইউভি করার সময় ওয়ার্ক অন ক্লোন এটা দিবা, এটা দিয়ে নিলে তাহলে হচ্ছে যে আর একটা ক্লোনের মধ্যে ইউভি হবে, তাহলে আর তোমাদের ওয়ার্ক অন ক্লোন চেক সিন। মনে করো একটা ইউভি আছে, কিন্তু এই ইউভিটা আইডিয়াল ইউভি না, ইউভিটাকে সুন্দর করে সাজাইতে হবে। সুন্দর করে সাজানোর জন্য কি করতে হবে, ধরো এখানে পলিগ্রুপ আকারে সেট করা আছে না, তুমি চাইলে এখানে অটো গ্রুপ দিয়ে নিতে পারো। অটো গ্রুপ দিলে প্রত্যেকবার তোমার হচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিফাইন হবে। তো এটাকে ঘুরাও, হাইড আনহাইড এর হটকিটা তোমাদেরকে শিখাইছি না ক্লাসে, হাইড আনহাইড। কারণ আমি কি ম্যাপের এটা অন করতেছি। স্যার আমরা যারা সেকশন বি আমাদের তো স্যার পরপর 2টা ক্লাস হয় নাই। হ্যাঁ 2টা ক্লাস হয় নাই, কিন্তু ওই সেকেন্ড ক্লাসের ভিডিওটা কি তোমরা পাইছো না? আলভির কাছ থেকে নিছিলা? স্যার সেকেন্ড ক্লাসে যে ইস্যুটা হয়েছিল এটা স্যার ডিসপ্লে রেকর্ড হয় নাই স্যার, পরে আপনি ইউটিউব সাজেস্ট করছিলেন। ও হুম। স্যার আমাদের স্যার সবার একটা বড় হয়েছে স্যার ইস্যু যে স্যার আমাদের স্টার্টিং এ একটা বড় স্যার গ্যাপ হয়ে গেছে, এই কারণে স্যার সবাই কম রিলেট করতে পারতেছে স্যার। আচ্ছা, বাটন প্রেস করার ওই সফটওয়্যারটার নাম কি জানি, বাটন শো করে, ভুলে গেলাম। ওএসডি কি প্রেস,
তো হাইড করতে হয় কিভাবে আমি আবার দেখাই যে যেই জায়গাটা পলিগ্রুপ করা আছে সেটার মধ্যে আমি যদি মাউস রেখে আমি কন্ট্রোল লেফট ক্লিক করি তাহলে অনলি ওই পলিগ্রুপটা শো হবে, আর বাকি এরিয়াটা আমার এই সিঙ্গেল সাবটুলের মধ্যে থাকবে কিন্তু ও হিডেন থাকবে। ওকে আমি যদি এইটাকে রিভার্স করতে চাই, বাকি যা হিডেন আছে ওকে শো করতে চাই আর একে হাইড করতে চাই, দেন কন্ট্রোল শিফট প্রেস করে ড্র্যাগ, তাহলে যা আছে বাকিগুলাকে শো করবে আর যেটা ছিল ওটাকে হাইড করে ফেলবে, রিভার্স করবে এক্স্যাক্ট। আর আমি যদি সবগুলাকে একবারে শো করতে চাই তাহলে কন্ট্রোল শিফট ক্লিক, বাইরে গ্রে স্পেসে কন্ট্রোল শিফট ক্লিক। তো আমরা মনে আছে যে আমরা ওয়ার্ক অন ক্লোন করছিলাম, ওয়ার্ক অন ক্লোন। তো এখান থেকে ওয়ার্ক অন ক্লোন হচ্ছে যে এইখানে এইটা দেখো সাবডিভিশন লেভেল 4 এ আছে, কিন্তু এইটা হচ্ছে কোনো সাবডিভিশন নাই। এটা হচ্ছে আমরা এটা হচ্ছে ক্লোন। এই ক্লোনটার ইউভিটাকে আমরা কপি করব, কপি ইউভি। তারপরে আমরা আমাদের মেইনটাতে যাব, মেইনটাতে যে সাবডিভিশন কোন লেভেলে আছে ইট ডাজন্ট ম্যাটার, আমরা এখানে পেস্ট ইউভি দিব। ঠিক আছে, পেস্ট ইউভি দেওয়ার সাথে সাথে এটা যে ইউভি আসছে এটার ইউভি আছে, কিভাবে তোমরা মানে মেক শিওর হবা যেটার ইউভি আছে, নিচে টেক্সচার ম্যাপে যে এখানে ক্রিয়েটে ক্লিক করবা, এখানে যদি নিউ পলিপেন এই বাটনগুলো অ্যাক্টিভেট থাকে তাহলে বুঝবা যে এটার ইউভি আছে, আর যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে মনে করবো যে ইউভি নাই। ইউভি ছাড়া আর একটা এই বেসিক কিউব নিলাম, এটারও ইউভি আছে কিন্তু আমরা ইনিশিয়াল থেকে কিউব নেই, দেখো এর ইউভি নাই। তো আমরা এটাতে ক্লিক করলাম, এটার ইউভি আছে। তো এখানে আমরা ওর ইউভি কিরকম আছে এটা আমরা চেক করতে পারবো চেকার দিয়ে, যে চেকার। তারপরে দেখো এখন আমরা এটার টেক্সচার এখনো ক্রিয়েট করি নাই। তো এটার মধ্যে আমরা মনে করো যে একটা টেক্সচার ম্যাপ ক্রিয়েট করতে হবে, টেক্সচার ম্যাপ ক্রিয়েট কালার করতে হবে। কালার কিভাবে করব, এই যে স্ট্যান্ডার্ড ব্রাশ নিলাম, স্ট্যান্ডার্ড ব্রাশ নিয়ে আমরা যদি এখানে ব্রাশিং করি তাহলে দেখবো যে স্কাল্প হচ্ছে, কিন্তু আমি তো স্কাল্প করতে যাচ্ছি না, আমি চাচ্ছি কালার করতে। কালার করতে চাইলে হচ্ছে যে এখানে আরজিবি অন করতে হবে আর জি অ্যাড অফ করতে হবে। জি অ্যাড আর জি সাব, জি অ্যাড মানে হচ্ছে নেগেটিভ স্কাল্প আর জি সাব মানে হচ্ছে নেগেটিভ স্কাল্প আর জি অ্যাড মানে হচ্ছে পজিটিভ স্কাল্প। তো আমরা স্কাল্প অফ করে দিই, আরজিবি অন করি। আরজিবি অন করে আমরা এখানে হোয়াইট কালার আছে যেহেতু যে কোনো একটা কালার নেই, এখন যেই কালারই দিব সেই কালারই হবে। আমরা পলিপেইন্টে যাই, পলিপেইন্ট ফ্রম পলিগ্রুপ, পলিগ্রুপে যে যে কালার আছে আমি সেই কালার চুজ করি। তারপরে ধরো স্যার এখানে যে ব্রাশটা দিয়ে আমরা ব্রাশ করতেছি ওইটা স্যার কি রকম কি ওটা একটু বলতেন? এই যে স্ট্যান্ডার্ড ব্রাশ, স্ট্যান্ডার্ড ব্রাশকেই আমি জাস্ট আরজিবি অন করছি আর জি অ্যাড অফ করে দিছি। স্যার অন্য কোনো ব্রাশ দিয়ে স্যার এরকম হচ্ছে মানে করা যাবে না, মানে বিভিন্ন হ্যাঁ টেক্সচার? করা যাবে, প্রত্যেকটা ব্রাশেরই তুমি প্রত্যেকটা ব্রাশ ধরো ক্লে বিল্ড আপ নিলাম, ক্লে বিল্ড আপের জি অ্যাড অফ করে আমি আরজিবি অন করলাম, বুঝছো? ইয়েস স্যার। কিন্তু আমার ক্লে বিল্ড আপের তো আমার দরকার নাই, আমার স্ট্যান্ডার্ড ব্রাশ দিয়ে আমি এই সফট ফেদার সুন্দর করে আমি কাজ করতে পারবো। ইয়েস স্যার।
এই জন্য বলছিলাম যে তোমার স্টাইলাইজ স্যার ক্যারেক্টার আমি বুঝতে পেইন্ট, হ্যাঁ হ্যাঁ, ওই যে এইভাবেই স্টাইলাইজ ক্যারেক্টার তুমি এখানে পেইন্ট করতে পারো আর কি। তারপরে যেখান থেকে কালার চুজ করবা, কালার চুজ করে বিভিন্ন কালার নিবা। তারপরে মনে করো যে ওর এখানে রিফ্লেকশন দিতে চাও, এই পেইন্ট করে রিফ্লেকশন দিতে হবে। আর সি প্রেস করলে হচ্ছে তোমার কালার পিক, যেখান থেকে আমি সি প্রেস করবো ওই জায়গা থেকে কালার পিক হবে। এবার তো মনে করো যে ওর কালারিং ডিটেল আমরা দেখলাম, কালার কিভাবে করলাম। তো ওর স্কাল্পটিং ডিটেল আর একটু করবো। স্কাল্পটিং ডিটেল গুলোকে আমরা নরমাল ম্যাপের মাধ্যমে ট্রান্সফার করব। ধরো এইটা একটা, এই মাস্কটাকে আমরা মনে করি একটা উডেন মাস্ক, ঠিক আছে। সিমেট্রি অফ করে দেই, মাঝখানে সিমেট্রি অন থাকলে দেখতে খারাপ লাগবে। এবার মনে করো যে আমরা যেটা স্কাল্প করছি, এটাকে এই স্কাল্পিং গুলোকে আরো ডিটেল বাড়ায় ফেলবো। যেখানে স্কাল্প আছে ওই জায়গাতে ডিটেল বাড়বে। সেটা করার জন্য এটাকে মাস্ক করলাম, মাস্ক করে এটাকে মাস্কটাকে রিভার্স করলাম, এটাকে একটু সফট করি। তারপর নিচে দেখো এখানে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বাড়াইতে থাকো, দেখো যে তোমার নাও। এবার আমরা স্মুথ ব্রাশটাকে
ডিফারেন্ট একটা স্মুথ ব্রাশ নেই, স্মুথ পিক, মানে স্মুথ নর্মাল আমরা ইউজ করতেছিলাম হচ্ছে নর্মাল স্মুথ ব্রাশ, আমরা নিলাম হচ্ছে স্মুথ পিক। স্মুথ পিক কি করবে, যে উপরের যে জায়গাগুলো আছে সেটাকে ঠিক মানে সেটাকে স্মুথ করবে, বাট ভিতরের এরিয়াটাকে ও স্মুথ মানে ভিতরের এরিয়াটাকেও ধরবে না। এটা দিয়ে দিয়ে কিছু কিছু জায়গায় স্মুথ করে দিই যাতে অতিরিক্ত না মনে হয়। এবার আসো এই যে স্কাল্পের ভিতরে ভিতরে কোথাও কোথাও একটু ডার্ক কালার দিতে হবে। এটা কিভাবে দিব, মাস্কিং, মাস্ক বাই ক্যাভিটি, ক্যাভিটি 100 করা আছে, মাস্ক বাই ক্যাভিটি করলাম। তো অলরেডি কিন্তু ক্যাভিটির জায়গাগুলোতে মাস্ক হয়ে গেছে, তো আমরা মাস্কটাকে রিভার্স করি, মাস্ক রিভার্স করলাম, রিভার্স করে এবার আমরা এই রেড কালারের একটা ডার্কার এরিয়াতে স্ট্যান্ডার্ড ব্রাশ নেই, স্ট্যান্ডার্ড ব্রাশ নিয়ে এটাকে পেইন্ট করি। স্যার এই যে আমরা যে কাজগুলো করতেছি স্যার, এগুলো কি স্যার মানে ওয়ান টাইম ফিক্স হয়ে যাবে, মানে এরপরে কি অ্যাডজাস্ট করা যাবে না কোনো কিছু? হ্যাঁ, অ্যাডজাস্ট করা যাবে না কেন, কিন্তু তুমি অ্যাডজাস্ট করতে পারবে না তোমার টপোলজি। আমরা তো টপোলজি কি জিনিস, এই যে টপোলজি, এই টপোলজি আমরা কিন্তু অলরেডি জিরিমের সাথে থেকে যখন আমরা ডিভাইড প্রেস করছি, মনে আছে যখন ডিভাইডটা প্রেস করছি কন্ট্রোল ডি দিছি, ওই সময় Yes, sir. ফিক্স হয়ে যাবে টপোলজিটা 4000। এরপরে তুমি একবার ইউভি করে ফেলার পরে, ইউভি করার পরে তুমি আর টপোলজি চেঞ্জ করতে পারবে না। যদি তুমি করো তাহলে তোমার ইউভি ব্রেক হয়ে যাবে, তোমাকে আবার পুনরায় ইউভি করতে হবে। আর যদি তুমি শেপ চেঞ্জ করতে চাও তাহলে সেটা করতে পারবা। এখন আমার টেক্সচার রেডি করা আছে, নিউ ফ্রম পলিপয়েন্ট, ঠিক আছে, আমি নিউ ফ্রম পলিপয়েন্ট দিলাম। আমি এখন এটাকে আগে সাবডিভিশন লেভেল 5 আছে না, আমি 1 এ দিয়ে দিই, কিন্তু আমার টেক্সচার দেখাবে, দেখছো ওই যে 4000 এর মধ্যে আমাদেরকে এই টেক্সচারটা দেখাচ্ছে। এখন মনে করো যে আমি এটার শেপটাকে একটু চেঞ্জ করতে চাই, এই চোখটা পুরোপুরি গোল হয় না, এটাকে গোল করি, একটু সামনের দিকে চোখের মতো করি, তারপরে এই সামনে এটাকে একটু সামনে নেই। আমার কিন্তু এই যে মর্ফ করতেছি, চেঞ্জ করতেছি, আমার কিন্তু কোনো টেক্সচারে কোনো সমস্যা হচ্ছে না, আমার মেশে সমস্যা হচ্ছে না, কারণ আমরা ওই টপোলজি ঠিক রেখে আমরা এডিটিং করতেছি। মুভ ব্রাশ দিয়ে আমরা এডিট করতেছি। তো আমরা মোটামুটি একটা এডিট করলাম। আমরা এটাকে ধরো হচ্ছে যে এখন এটার আমাদের টেক্সচার আছে, এটা আমাদের টেক্সচার। এবার আমরা এটা নরমাল ম্যাপ ক্রিয়েট করব। নরমাল ম্যাপ কিভাবে, এই যে টেক্সচার ম্যাপের একটা নিচেই নরমাল ম্যাপ। নরমাল ম্যাপ যখন ক্রিয়েট করব সবসময় মাথা রাখবা যে লোয়ার সাবডিভিশনে যাতে থাকে। এই যে হায়ার সাবডিভিশন 5 নাম্বার লেভেলের যেই ডিটেইলটা ওইটা ও এই 1 নাম্বার ডিটেইলে শো করবে। তো নরমাল ম্যাপ ক্রিয়েট করার আগে আমরা আগে সবসময় লোয়ার সাবডিভিশন ম্যাপে চলে যাব। ও তার আগে একটা জিনিস এটা বলতে ভুলে গেছি, ইউভি ম্যাপ। এই যে ইউভি ম্যাপ এখানে ক্লিয়ার করবো, তোমার যে টেক্সচারটা, তোমার টেক্সচারের রেজুলেশন কত নিবা, ঠিক আছে, ওইটার উপরে ডিপেন্ড করতেছে তোমার মডেলের মানে টেক্সচারের ডিটেইল, ঠিক আছে। এখানে দেখো 512 আছে,
4K আছে, আমরা 4K নেই, আপ টু 8K পর্যন্ত নিতে পারবো। তো 8K নিলাম, 8K নেওয়ার পরে আমরা এইখানে টেক্সচার ম্যাপে যে আবার ক্রিয়েট নিউ ফ্রম পলিপেন্ট দিই। এইবার যেই টেক্সচারটা আসবে ওইটা আরো ডিটেইল টেক্সচার আসবে। এইবার টেক্সচার ম্যাপ অফ করি, আমাদের ইউভি লেআউটের সাইজ নেওয়া আছে 8K, এটা মাথায় রাখবা। তারপরে আমরা লোয়ার সাবডিভিশনে যাই, লোয়ার সাবডিভিশনে যে ক্রিয়েট নরমাল ম্যাপ দিই। এই যে অলরেডি নরমাল ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব কিভাবে? আমাদের এখানে সাব টুল দুইটা আছে, একটা হচ্ছে যে এই বক্সটা, আর একটা হচ্ছে এই আমাদের মেশটা যেটা কাজ করছে। আমাদের এই বক্সটা তো দরকার নাই, তো আমরা এটাকে হাইড করে দিই। বা এক্সপোর্টের সময়ও তোমাদের এই অপশনটা আছে। তারপরে তোমরা এফবিএক্স এক্সপোর্ট করবা। ধরো এটার নাম নিলাম মাস্ক। এখন আমরা কি কি এক্সপোর্ট করব? আমাদের যদি এখানে চোখটা যদি আলাদা থাকতো, তাহলে আমরা ভিজিবল যা আছে তাই দিতাম। এখনো ভিজিবল যা আছে তাই দিব, কিন্তু সিলেক্টেড দিলে কি হবে? অনলি এই সাব টুলটা এক্সপোর্ট হবে। তো ভিজিবল যা আছে সেটাই দিয়ে রাখলাম। এস নরমাল আছে, আমাদের যে টেক্সচারটা যাবে ওইটা যাবে হচ্ছে পিএনজিতে নেই। আর এস নরমাল মানে হচ্ছে ওই স্মুথ, ওর সারফেসে যে স্মুথটা থাকবে কিনা সেটা থাকলো। এবার ওকে দেই। এবার আসো দেখো আমরা যেখানে এক্সপোর্ট করছি ওইখানে এরকম তিনটা ফাইল আসছে। এবার আমরা চলো মার্মোসেট ভিউয়ার ওপেন করি। মার্মোসেট টুলবার এটা হচ্ছে তোমার একটা গেম ইঞ্জিনের মতো। তোমার বিভিন্ন গেম ইঞ্জিনে মনে করো যে ম্যাক্সিমাম আনরিয়েলে রেন্ডার চায়, আনরিয়েলে নিয়ে তারপর রেন্ডার দিতে বলে, কিন্তু মার্মোসেটে দিলেও সেটা অ্যাকসেপ্ট হয় কারণ একই রকম সিস্টেম। তো তোমরা মার্মোসেটে ইউজ করো। এখান থেকে এই মেশটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করো। তারপরে এটাকে আসার পর এটাকে ডাবল ক্লিক করার পরে এইটার ম্যাটেরিয়াল হচ্ছে এটা। তো এই ম্যাটেরিয়ালের মধ্যে আলবেডো যে ম্যাপটা, এই ম্যাপটার মধ্যে ওকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করো। ঠিক আছে, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এইবার দেখো নরমাল ম্যাপ। নরমাল ম্যাপ কোথায়? এই যে এখানে নরমাল ম্যাপের জায়গায় নরমাল ম্যাপ। ফুল স্ক্রিন করি, দেখছো এখানে আমরা যা কাজ করছি তাই চলে আসছে। ক্যামেরা লিমিটার 85 এ নাও। রেড ট্রেসিং অন করো। স্যার সাবস্টেন্স স্টেজার স্যার এরকম রেন্ডারিং এর জন্য কিরকম স্যার? সাবস্টেন্স পেইন্টার স্টেজার স্যার, কোনটা? সাবস্টেন্স স্টেজার স্যার। সাবস্টেন্স টেজার জি স্যার, স্টেজার। না ওইটাকে
হ্যাঁ, ওইখানে সাবস্টেন্স যেই রেন্ডারার ইউজ করে ওগুলা তো রিয়েল টাইম রেন্ডারার না। তুমি রিয়েল টাইম রেন্ডারার যে কটাতে আছে তুমি সে কটা ইউজ করতে পারো, বুঝছো? যেমন আনরিয়েলে তুমি করতে পারো, ইউনিটিতে করতে পারো, তারপর তোমার ব্লেন্ডারের যে তোমার ইভি ওটাও রিয়েল টাইম রেন্ডারার। রিয়েল টাইম রেন্ডারার কি বুঝছো? রিয়েল টাইম রেন্ডারার হচ্ছে যে ও এই ফেকিং করলো, এই যে তোমার নর্মাল ম্যাপটা দিলাম, এই নর্মাল ম্যাপটাকে ও আমাদেরকে দেখাচ্ছে যে এখানে ওর ডিটেল আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিটেল নাই। বুঝাইতে পারছি? জি স্যার। আর ফিজিক্যাল রেন্ডারার কি জিনিস? ফিজিক্যাল রেন্ডারার হচ্ছে তোমার একদম যা আছে তাই শো করবে আর কি। মানে ফিজিক্যাল রেন্ডার হচ্ছে তোমার একদম লাইট কোথায় কতটুক শ্যাডো পড়তেছে, কোথায় লাইট কতটুক বাউন্স করতেছে, কতটুক সবকিছু ক্যালকুলেট করে ওইটা তোমাকে একদম 100% মানে রেন্ডার দিবে, যেটা মানে রিয়েল লাইফের মতো অ্যাকুরেট। ওইটাতে রেন্ডার করতেও সময় লাগে, ওইটাতে নিতেও সময় লাগে, কিন্তু রিয়েল টাইমে তোমার কোনো সময় লাগে না। রিয়েল টাইমে ডিরেক্টলি রেন্ডার হয় গেমের মতো। বুঝাতে পারছি? ইয়েস স্যার। এবার হচ্ছে তোমার স্যার আসসালামু আলাইকুম। জি মডেল। হ্যালো হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কে এতক্ষণ পর স্যার, আমি আসলো? তানভীর। হ্যাঁ, তানভীর তানভীর, তানভীর বলছিলাম। তুমি হ্যাঁ কোথা স্যার। থেকে আসছো? স্যার আসলাম, স্যার আপনার সাথে দেখা হয় না, এই জন্য স্যার ক্লাসে চলে আসলাম। হ্যাঁ, ওকে স্যার, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে আলভি, ইউসুফ, তোমরা ক্লিয়ার তো এই পাইপলাইনটার ব্যাপারে? জি স্যার। তাহলে আমরা দেখো এখানে ভিডিও এখানে কন্টিনিউ করি। এখানে দেখাচ্ছি যে আমি পলিগ্রুপ করতেছি, পলিগ্রুপ করে এই জিনিসটা কি করতেছি বুঝছো? এটা ক্লাসেও করে দেখাইছি যে ওর বডিগুলোকে বিভিন্ন জায়গায় আমি ভাগ করতেছি যাতে তোমার জিরি মেশিং করতে, টপোলজি ক্রিয়েট করতে আমার মানে এআইটার সুবিধা হয়, যাতে ও মিস্টেক না করে। তারপরে দেখো কি গ্রুপ দিলাম, পলিকাউন্ট 5 সব ঠিক আছে। এবার জিরি মেশ দেই। এটা পলিকাউন্ট আছে 12K। 12K একটা গেমের জন্য নট ইউজুয়াল, ঠিক আছে? তোমার একটা গেম ইঞ্জিনে তোমাকে যদি একটা এরকম শার্প মডেল করতে বলে, সেটাতে তোমার দেখা যাবে তোমাকে পলিকাউন্ট করে বলে দিবে তুমি 3000 বা হায়েস্ট দিলে 5000 দিতে পারে যদি ভালো ডিটেইল চায়, ঠিক আছে? বা 3000 5000 মধ্যে থাকতে হবে পলিকাউন্ট। কিন্তু তুমি যদি অ্যানিমেশন করতে চাও বা কোনো অ্যানিমেশন মুভি প্রজেক্টে যাও, তখন তুমি সেখানে এই 10000 12000 ইউজ করতে পারো। কিন্তু এর বেশি নিলে আবার এটা আবার হাই ডেনসিটি ম্যাপ হয়ে যাবে, তখন তুমি সেটাকে কাজ করতে পারবে না। তো এই জন্য মাথা রাখবা যে যখন মনে করো যে তোমার
মোবাইল গেমসের টপোলজি তো আরো কম। মোবাইল গেমসে মনে করো যে 500 1000 এরকম পলিকাউন্ট দেয়, যত কমের মধ্যে তোমার টপোলজি করা যায়। তো এইগুলা যা আছে এগুলোকে সব ঠিকঠাক রেখে আমরা যেই কাজটা করলাম, এখানে কিছু কিছু জায়গায় হচ্ছে যে ম্যানুয়ালি পলিকাউন্ট কমানোর চেষ্টা করতেছি জি মডেলার দিয়ে। জি মডেলারের বা ব্রাশের ব্যবহারটা একটু পরে দেখাবো তোমাদের। ঠিক আছে, আমরা ক্লিক করতেছি, একটা একটা করে এজ লুপ ডিলিট করতেছি, আর এখানে মনে করো যে আমাদের পলিকাউন্ট কমতেছে যতটুকু অপটিমাইজ করা যায়। একটা গ্যাপ গ্যাপ করে তোমার হচ্ছে যে ওর স্যার এখানে শার্কের হচ্ছে গিয়ে উপরের ফিনের ওইখানে একটা স্যার মানে ফুটো হয়ে গেছে স্যার, ওইটা ফিল আপ করছিলেন, ওইটা একবার দেখাবেন? এই যে দেখো স্টিচ। এবার চলো তোমাদেরকে জি মডেলারটা দেখাই। তো এটা ধর একটা কিউব কিউব ঠিক আছে, এই কিউবটাকে নিবা কিভাবে? এটা হচ্ছে কিউব ইনিশিয়ালাইজ কিউবে ক্লিক করলে এক একবার এক একটা আসবে, কিউব আসবে, স্ফেয়ার আসবে, গ্রিড আসবে, প্লেন আসবে, সিলিন্ডার আসবে। এটা হচ্ছে বক্স মডেলিং এর জন্য এই জিনিসগুলো দেয়া। তো হোয়াট ইজ বক্স মডেলিং? বক্স মডেলিং হচ্ছে আমরা মায়া ম্যাক্স ব্লেন্ডারে যেভাবে আমরা পলি কাউন্ট হিসেবে আমরা মডেলিং করতে পারি সেটাকে বক্স মডেলিং বলে। তো আমরা এই বক্স মডেলিং এর জন্য এখানে যে ব্রাশটা ইউজ হয় এটার নাম হচ্ছে জি মডেলার, জি। এই যে জি মডেলার, এটাকে আমি শর্টকাটে আমি এখানে এনে রাখছি। তো এই জি মডেলার ব্রাশ দিয়ে দেখো যে আমি যেখানে মাউসটাকে হোভার করতেছি সেখানে ও অনেকগুলো টার্গেট দিচ্ছে। যখন আমি ফেসের মধ্যে আসি তখন যদি আমি স্পেস প্রেস করি তাহলে একটা মেনু আসবে। দেখো এই মেনুটা কত বড় একটা মেনু। ওকে, যখন আমি ভার্টেক্সে আসি তখন যদি আমি স্পেস প্রেস করি তখন আরেকটা মেনু আসবে। যখন আমি এজে আসি তখন আরেকটা মেনু আসছে। দ্যাট মিনস আমরা মাউস কার্সরটা যেখানে থাকবে সেই জায়গার কোঅর্ডিনেট উপর ভিত্তি করে আমার স্পেস প্রেস করলে সেই জায়গার মেনু আসবে। তো আমি যদি মনে করো যে ভার্টেক্সে রেখে আমি ভার্টেক্সটাকে আমি রাখলাম, রাখার পরে এখানে কি কি আছে দেখি। ব্রিজ আছে, মুভ আছে, কিউমেশ আছে, স্লাইড আছে। সিমিলারলি মায়াতেও আছে অনেক কিছু। আবার এজের মধ্যে দেখি ইনসার্ট, স্লাইড, স্পিন, তারপর কিউমেশ, অনেক কিছু আছে। তো ইনসার্টটা এখানে যে ইনসার্ট এজ লুপ, ধরো আমি এখানে একটা ইনসার্ট এজ লুপ দিলাম, এটার মধ্যে ক্লিক করলাম, এটা এখানে ইনসার্ট এজ লুপ হলো, এখানে ইনসার্ট এজ লুপ হলো। যদি আমি সিমেট্রি অন করি তাহলে এরকম হলো। নাও আমরা ধরো ফেসে গেলাম, ফেসে যাওয়ার পরে আমরা দেখি অনেক কিছু আছে এখানে। এক্সট্রুড, এক্সট্রুড কি জিনিস আমরা তো জানি। এক্সট্রুড হচ্ছে যে বের করে। আমরা এক্স্যাক্টলি আমরা মায়া ম্যাক্স ব্লেন্ডারে আমরা যেভাবে বক্স মডেলিং করতে পারি ঠিক সেভাবে আমরা বক্স মডেলিং করতে পারবো এখানে। এটা দিয়ে এই জি মডেলার দিয়ে তোমার রিটপোলজিও করা যায়। জি মডেলার দিয়ে তোমার মেশকে স্লাইস করা যায়, স্টিচ করা যায়। মানে আমরা ভার্টেক্স পয়েন্ট, আমরা যদি এটাকে যদি এই ভার্টেক্সটাকে অ্যাড করতে চাই তাহলে কি করব? স্টিচ, তোমার মার্জ, মায়াতে সম্ভবত মার্জ বলে আর এখানে বলে স্টিচ।
ডাইনামিক ভাবে দেখি, এইটা একটা এরকম মেশ হয়ে গেল। আমরা 3 প্রেস করলে মায়াতে যেটা হইতো এটা হচ্ছে এখানে ডি, অথবা যে ডাইনামিক স্মুথ। অনেকে কিন্তু ডাইনামিক আর ডাইনামিক্সকে এক করে ফেলো, ডাইনামিক আর ডাইনামিক্স এক না। ডাইনামিকের জন্য হচ্ছে যে ডাইনামিক সাবডিভিশন, ডাইনামিকের মধ্যে যে ডাইনামিক আর ডাইনামিক্স হচ্ছে আলাদা, ডাইনামিক্স হচ্ছে আলাদা এখানে। সো এটা মাথা রাখো। তো বক্স মডেলিং দিয়েও তোমরা এখানে কমপ্লিটলি হার্ড সারফেস মডেলিং যা যা করা দরকার সবকিছু করতে পারবে। এখন আমরা যদি এটাকে ডি প্রেস করি এটা সফট হয়ে যাবে। আমরা এটাকে যদি হার্ড রাখতে চাই তাহলে আমাদের সাপোর্টিং লুপ রাখতে হবে। সাপোর্টিং লুপ রাখতে হলে আমাদের এই লুপটাকে এখানে দেই, স্লাইড এই লুপ কমপ্লিট। আমরা যত সাপোর্টিং লুপটাকে হার্ড করব তত স্ট্রং হবে, যত সাইডে সরাবো তত স্মুথ হবে। সো সেম জিনিসটা আমরা আরেকটা জিনিস দিয়ে করতে পারি, হচ্ছে ক্রিস এজ। এই জায়গাটা ক্রিস করলাম, এখন আমরা ডি প্রেস করি, দেখো এই জায়গাটা পুরোপুরি ও হার্ড হয়ে গেছে। এখানে ক্রিস করলাম, এই এরিয়াটা হার্ড হয়ে গেছে। এখন তোমার কথা হচ্ছে যে আমি তো এরকম মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হার্ড চাচ্ছি না, এটাকে আমি একটু স্মুথ করতে চাই। স্মুথ করতে হলে কি করতে হবে, ডাইনামিক সাবডিভিশনে যাই, এটা নিচে দেখো ক্রিসের একটা বাটন আছে, ক্রিস টলারেন্স, ক্রিস লেভেল। bevel with crease। তোমরা যদি এটাকে আরো স্মুথ দেখতে চাও তাহলে যে এখানে স্মুথের পরিমাণ বাড়াই দিবা, ডাইনামিক সাবডিভিশন হয়ে গেল। যে আমরা যদি এখনো কিন্তু ওর মানে এর কিন্তু কোনো টপোলজি নাই, ও ডাইনামিক ভাবে এই একটা যে বক্স, এই বক্সকে ও আমাদেরকে দেখাচ্ছে এরকম, বুঝতে পারছো? তো এইটাকে তুমি ক্রিজটাকে তুমি বাড়ানো কমানো করতে পারো। এখন আমরা এখানে এটাকে ধরো এই বক্সটাকে আমি যদি এখানে অ্যাপ্লাই দেই, এই যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে যদি ক্লিক করি দেন হচ্ছে যে আমাদের এখানে আমরা এখানে কয়টা স্মুথ ডিভিশন নিছি, 4টা। তাহলে আমাদের সাব ডিভিশন কয়টা হবে, 4টা হবে। খেয়াল করো এখানে যদি অ্যাপ্লাই করি, দেখো এই যে এখানে মানে নরমাল বাই ডিফল্ট একটা, আর তারপরে আরো 4টা, এই 4টা সাব ডিভিশন হলো। এইভাবে আমরা হচ্ছে যে এটার বক্স মডেলিং গুলো আমরা এখানে করতে পারি। এখান থেকে কাপ, তারপরে জগ, গ্লাস, তুমি যা দরকার তুমি সব এখান থেকে বানাতে পারবে খুব ফাস্ট। কার কোনো কোশ্চেন আছে?
না স্যার। হ্যাঁ, এই জিনিসটা করি। ধরো এখানে আমি এখানে 1 দিছি, 0 আছে তো 1 দেওয়ার পর আমি অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে তারপরে আমি এখানে যদি আবার কন্ট্রোল ডি দেই, এই যে যা দেখতেছিলাম তাই হবে। বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন? হ্যাঁ, এই যে আমি শিফট ডি প্রেস করলে, শিফট ডি, ও আচ্ছা, তুমি যেটা বলতেছো যে তুমি একবার যখন সাবডিভিশন অ্যাপ্লাই করে ফেলবা তখন তুমি আর এই যে জি মডেলার ইউজ করতে পারবে না। এটা কি বলছে, দ্য মেশ ক্যান নট মাল্টিপ্লাই সাবডিভিশন লেভেল। যে জি মডেলার যখন তুমি এই সাবডিভিশন মডেলের মধ্যে কাজ করবা তখন আর তুমি এটা জি মানে টপোলজি তুমি মডিফাই করতে পারবে না, কারণ তোমার মাল্টিপল সাবডিভিশন আছে। ও এই একটা টপোলজিতে চেঞ্জ করতে পারবে কিন্তু পরেরগুলোতে তো করতে পারবে না। তো সেটার জন্য কি করতে হবে, তোমার যে লেভেলেই থাকো, তোমার এই যে রিকনস্ট্রাক্ট সাবডিভ আর ফ্রিজ সাবডিভ, ফ্রিজ সাবডিভিশন দিয়ে তারপরে তুমি এটাকে আবার করতে পারবে। ঠিক আছে, ফ্রিজ সাবডিভিশন দিলাম, তারপরে দেখো যে আমার সাবডিভিশন লেভেল 5 আছেই, সবই ঠিক আছে, এবং আমার হচ্ছে যে এই যা নতুন যা অ্যাড করছি তাও আসছে। ক্লিয়ার? কিন্তু এটা না করাই ভালো। এটা সবসময় গুড প্র্যাকটিস হচ্ছে যে তুমি একবারে এই ফ্রিজ সাবডিভিশন তারপরে রিকনস্ট্রাক্ট এগুলো করার থেকে একবারে তুমি মডেলটার বেসিকটা আগে ক্রিয়েট করবা, লাইক দিস। এটা আগে বেসিকটা ক্রিয়েট করবা, আগে তোমার মডেল সম্বন্ধে তুমি শিওর হবা, ঠিক আছে, তারপরে তুমি সাবডিভিশন অ্যাপ্লাই করবা। তার আগে তো তোমার তো সাবডিভিশন অ্যাপ্লাই না করলেও তোমার তো দরকার হচ্ছে না। ডিলিট হায়ার দেই, আমি যদি এখানে ডি দেই, মানে ডাইনামিক সাবডিভিশন, আমি স্মুথ দিলাম, স্মুথ দিলে ও তো আমাকে দেখাচ্ছে যে, ও আমাকে দেখাচ্ছে যদি আমি হায়ার সাবডিভিশন দিলে কেমন হবে দেখতে, আমাকে দেখায় দিচ্ছে আগে থেকে। বুঝছো? তো এই জন্য আগে তুমি তোমার মডেলকে তুমি কনফার্ম করবা। ধরো এটাই একটা রোবট, রোবট হেড, এটাকে তুমি ইনফেক্ট insert polygroup on, তারপরে ধরো কিউমেশ, কিউমেশ polygroup on, ওর মাথায় মাথায় একই মাথায়। এবার কিউমেশ পলিলুপ, আমার দরকার হচ্ছে যে এই জায়গাটাকে আলাদা আলাদা করে কন্ট্রোল ডাব্লিউ।
এইভাবে করে তুমি তোমার বেস মডেলটার একদম বেসিক স্ট্রাকচার ক্রিয়েট করে নিতে পারো। বেসিক স্ট্রাকচার ক্রিয়েট করে নিয়ে তারপর ওইটাকে তুমি হাই পলি ডিটেইলিং এ যেতে পারো। আর কারো কোনো কোশ্চেন? যত সাপোর্টিং লুক দিবা তোমার টপোলজি তত বাড়তে থাকবে, কিন্তু তোমার এজ গুলো তত হার্ড সারফেস থাকবে। এখানে আর একটা অপশন আছে, দেখো যে ক্রিস পিজি মানে ক্রিস পলিগ্রুপ। আমি যেটা দেই তাহলে আমার পলিগ্রুপ যেখানে যেখানে আছে ও অটোমেটিকলি ওই জায়গাটাকে ক্রিস করে নেবে। মানে এইভাবে অনেক ডাইনামিক কাজ করতে হবে, অনেক মজার মজার কাজ করতে হবে। ঠিক আছে, আর চলো আমরা ভিডিওটা তাহলে আবার দেখি। এটাকে স্টিচ করলাম, স্টিচ করার পরে এটাকে সেম পলিগ্রুপে আনলাম। সেম পলিগ্রুপে আনার পরে মিরর অ্যান্ড ওয়েল করছি যাতে দুই সাইড সমান থাকে, যাতে দুই সাইড সমান থাকে এর জন্য মিরর অ্যান্ড ওয়েল করছি। মানে দুই সাইড যদি ঠিক সমান না থাকে তখন তোমার হচ্ছে যে সিমেট্রিতে সমস্যা হবে, তো টেক্সচারিং এর সমস্যা হবে। এই জন্য দুই সাইড সিমিলার করে নিয়ে গেলে ভালো। আর যদি নন অ্যাসিমেট্রিক্যাল মডেল হয় সেক্ষেত্রে তো কথাই নেই, এটা ডিফারেন্ট হিসাব। টপোলজি গুলোকে একটু ঠিকঠাক করতেছি, ঠিকঠাক করার পরে কোনটা জানি দেখতেছিলাম, এই যে এটা। ইউভিটা তো তোমাদেরকে দেখাইলে আমি কিভাবে করতে হবে। আবার ইউভিটাকে আরো ডিটেইলিং ভাবে করা যায়, যে ও কোথায় কোথায় কাজ করবে, কোথায় কোথায় কাটিং করবে, কোথায় কোথায় করবে না, সেটাকে তুমি ডিফাইন করে দিতে পারবে। তো এটার জন্য আমরা কি করি, এই যে এনেবল কন্ট্রোল পেইন্টিং, এই যে ইউভি মাস্টারে এটাতে ক্লিক করার পরে প্রোটেক্ট রেড এরিয়া মানে হচ্ছে তোমার ও যখন তুমি কাটিংটা করবা ওই জায়গাটাকে প্রোটেক্ট করবে। আর অ্যাট্রাক্ট
হচ্ছে ওই এরিয়াতে অ্যাট্রাক্ট করবে যেসব জায়গাতে তুমি ব্লু কালার করবে। এখানে হচ্ছে না কারণ হচ্ছে তোমার অতিরিক্ত পলিগ্রুপ বেশি, এটার জন্য হচ্ছে না। এটা আরো ডিফাইন করতে হবে। ইউভিতে সবসময় চেষ্টা করবা যে তোমার মেশগুলা যাতে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল এই দুইটা ওয়েতে থাকে। মানে এখানে ম্যাক্সিমাম মেশ দেখো যে এরকম লম্বালম্বি ভাবে আছে, এটাকে ঘুরায় সোজা করে দিলাম। ওখানে জায়গা হচ্ছে না, ওকে ঘুরায় একটা ইউভির সাথে আরেকটা যাতে জোড়া না লাগে, মানে টাচ না লাগে, তারপরে একদম এজের সাথে যাতে মানে যাতে ওর বডিতে টাচ না লাগে, এগুলা মাথায় রাখবে। হ্যাঁ, তুমি মায়াতে করতে পারো, রাইজম ইউভিতে করতে পারো, ব্লেন্ডারে করতে পারো। রাইজমে হ্যাঁ হ্যাঁ, মানে ইউভি তো ইউভি, তুমি পৃথিবীর যেখান থেকে করতে পারো, ঠিক আছে। কিন্তু জিব্রাশের মধ্যেও করা যায়, এটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন রিটপোলজির জন্য যে ধরো আরো হায়ার টপোলজি নিয়ে কাজ করতে গেলাম, তখন রিটপোলজি তোমাদেরকে আমি সাজেস্ট করব কোথায়? আমি জিব্রাশে তো আমি সাজেস্ট করব না। রিটপোলজির জন্য তোমার বেস হচ্ছে টপোগান, তারপরে তোমার মায়া। তো টপোগানে কাজ করতে পারলে সবচাইতে ভালো আমার মতে। অনেকে মনে করো ব্লেন্ডারেও করতে পারে, অনেকে ম্যাক্সেও করতে পারে, অনেকে মায়াতেও করতে পারে। ইটস আপ টু ইউ। মূল কথা হচ্ছে তোমার ভালো টপোলজি মিলাইতে হবে। আবার প্রথম থেকে শুরু হয়েছে। ইউভি করা শেষ। ইউভি করার পরে আমরা প্রজেক্ট করতেছি। আমাদের যে মেইন মডেলটা ছিল, ঠিক আছে, মেইন মডেলটা হচ্ছে যে ডায়নামিক্সে ছিল। ওইটা থেকে প্রজেক্ট করতেছি, আমাদের যেই মডেলটা আছে ওই মডেলের উপর ওই ডিটেলগুলো চলে আসবে। দেখছো, আগের ইউভি করার পরে আমাদের কিন্তু সকল ডিটেল চলে গেছিল জিডি মেশার করার পরে। এবং জিডি মেশার যখন করছিলাম আমরা একটা সাব টুল আমরা ডুপ্লিকেট করে তারপর ওটার মধ্যে করছিলাম। উপরটা হচ্ছে অরিজিনাল ডায়নামিক্সটা আর নিচেরটা হচ্ছে তোমার সাবডিভিশন মডেলটা। আমরা পরে এখান থেকে তোমার এক্সপোর্ট করে আমরা মায়াতে যাই, এটাকে ইউভিটাকে আরো অপটিমাইজ করি। যেসব জায়গা থেকে কাটিং করছি এইসব কাটিং গুলাকে, অতিরিক্ত কাটিং আছে ওগুলাকে অফ করে দিচ্ছি।
দেখে নিও। তারপর যেসব জায়গাতে আননেসেসারি কাটিং আছে সেসব জায়গাগুলো অফ করে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে তোমার কাটিং গুলো সেট আপ করে তারপরে এইগুলাকে আবার মনে করো যে এক্স ওয়াই ভার্টিক্যাল অনুযায়ী সাজাইলাম। রাইজমে কি এভাবে করতে হয় নাকি? রাইজমে তোমরা কিভাবে করো? অটোমেটিক? হ্যাঁ, মানে তোমরা যেখান থেকে করতে চাও সেটা তো করতে পারো তোমাদের ইচ্ছা মতো, তাই না? হ্যাঁ। আচ্ছা, ইউভি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা সেকেন্ডারি ডিটেল থেকে টারশিয়ারি ডিটেইলে আমরা যাচ্ছি আর কি। রিফাইনিং সেকেন্ডারি ডিটেল, মানে ডিটেলটাকে আরো কিভাবে আরো বাড়ানো যায়, আরো এনহ্যান্স করা যায়, স্কিন ডিটেল অ্যাড করা যায়। আজকে নেটের অবস্থা খারাপ নাকি? কারণ তোমাদের ইউভি ক্রিয়েট করা হয়ে গেছে। ইউভি ক্রিয়েট করার পরে তোমরা যেই মডেলটা আনবা এই মডেলটার মধ্যে কিভাবে এটার মধ্যে ইউভিটা পেস্ট করতে হয় এটা মনে হয় ফার্স্টেই দেখাইছি। ওই মায়া থেকে বা রাইজম থেকে যে ইউভিটা আনবা ওই ইউভিটা এখানে কিভাবে আনবা সেটাও এখানে আগের ভিডিওতে লাস্টে দেখানো আছে। ডিটেল গুলাকে আরো কম্প্রেস করে আরো এনহ্যান্স করতেছি যাতে নরমাল ম্যাপ আরো ভালো আসে। এবং ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা ক্লে বিল্ড আপ যে ব্রাশটা এটা ইউজ করতেছি এবং ক্লে বিল্ড আপের মধ্যে আলফা 03। প্লে বিল্ড আপ ব্রাশ নেই। প্লে বিল্ড আপ ব্রাশটা নেওয়ার পরে আমরা যদি এখানে স্কাল্প করি এই যে লাইনগুলো আসতেছে এটা হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোকটা স্কাল্পটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে তোমার পরবর্তীতে যখন তোমরা অর্গানিক কোনো ক্যারেক্টার স্কাল্প করবা সেটার জন্য স্ট্রোকটা খুবই নেসেসারি। এটা আমি ইউজ করেছি আলফা 06। এটা নেই, এই এটার স্ট্রোকটা একটু সফট। সে আমি এখান থেকে স্কাল্প করতে চাইলাম যে এখানে আমার এখানে আই সকেট, এই আই সকেটের চারপাশ দিয়ে আমার ফেস। আমরা পেন্সিলে যেভাবে আমরা স্ট্রোক দেই স্কেচ করি ঠিক সেভাবেই স্কেচ করার মতো করে। যে জায়গাতে আমরা যত বেশি স্কাল্প করব, মনে করো যে একবার তুমি ডান দিকে অ্যাঙ্গেল করে স্ট্রোক দিলা আবার এটার ক্রস করে আবার স্ট্রোক দিলা, তাহলে এই স্ট্রোকটা সুন্দর হবে।
বুঝতে পারছো? তো স্কাল্পটিং এর মূল বেসিকই হচ্ছে এটা, যেটা আগে তোমার সেকেন্ডারি যে শেপটা, তোমার মাসলের শেপটা, সেটাকে ডিফাইন করে বের করে নেওয়ার জন্য তোমার ক্লে বিল্ডার ব্রাশ দিয়ে তোমরা স্কেচ করে করে তোমরা সেই স্কাল্পটা করবে। আর ভিডিওতে তোমরা আর দেখানোর কিছুই নাই, তোমরা ভিডিওটা দেখে নিও। আর মিড টার্মের সাবজেক্ট, এক্সামের সাবজেক্ট কি তোমরা জানো? না স্যার। টর্টল শেল, এটার অবস্থা কেন এরকম হচ্ছে? যেদিনকে এক্সাম হবে সেদিনকে তোমাদেরকে এরকম একটা শেল দিব, ডিটেইল, বুঝছো? ওইটাকে তোমাদের ক্লাসরুমে, এক্সাম রুমে বসে ওই টাইমের মতো স্কাল্প করতে হবে। স্যার এটা তো জাস্ট শেল, ফেস তো না। না, এই ওর ব্যাকের যে শেলটা আছে, এই শেলটা, এই শেল তোমরা আগে প্র্যাকটিস করে নিও। শেলটা এই মাসের 28 তারিখে পরীক্ষা না তোমাদের মিড টার্ম? আমি যে কোনো একটা রেফারেন্স দিতে পারি, সেই রেফারেন্সটা কোনটা হবে সেইটার মতো করে তোমরা প্র্যাকটিস করবা। আর তার আগে তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও। স্যার খালি তো শেলই, তাই না? বডি তো না। না, বডি না, একটা অনলি শেল। ওকে। অবভিয়াসলি এরকম স্মুথ কিছু দিব না, তো মনে করো যে ভালো ডেপথ যেসব শেলগুলো আছে, যেগুলোতে ভালো ডিটেইল আছে, ওগুলো দিব আর কি। যাতে পরবর্তীতে তোমরা মানে জাস্ট টর্টলের তোমার হেড আর উইংস আর লেগস করলে তোমাদের পুরা একটা ক্যারেক্টার হয়ে যাবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এটা নেক্সট ক্লাসে দেখা দিব না তাহলে? নেক্সট ক্লাসে দেখাই দিব। নেক্সট ক্লাসে তাহলে তোমরা আমাকে শার্টটা, হাইপলি স্কাল্পটা দেখাবো। হাইপলি স্কাল্পটা দেখাবা, এবং আমরা কিন্তু ওই কুইজের মার্কিং ওই দিকেই করে ফেলবো। কুইজের মার্কিং করব, এবং হচ্ছে যে ওইটা কিভাবে দেখাবা তোমরা সবাই স্কাল্প করে ওইটাকে ইনস্টাগ্রামে আপলোড করবা এবং আর্ট স্টেশনে আপলোড করবা। তারপরে ওইটার লিংক দুইটা আমাকে দিবা না, যার যার ইউসুফ আর আলভিকে দিবা। ইউসুফ আর আলভি একটা গুগল ডকে তোমরা হচ্ছে যে আলাদা আলাদা করে প্রত্যেকের নাম অনুযায়ী, ওইটাকে রোল অনুযায়ী ওইটাকে সেট আপ করে আমাকে গুগল ডকটা দিবা। ঠিক আছে আলভি এবং ইউসুফ? জি স্যার, কোনো সমস্যা নেই স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, অ্যাটেন্ডেন্সটা কি স্যার এখন লাইভ নিয়ে নেবেন স্যার? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তুমি দুজনেই আমাকে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, এখনই দাও। কে কে আছে এটা দেখো তো এখনই। স্যার স্যার আমি তানভীর বলছিলাম। হ্যাঁ তানভীর, বলো। স্যার আজকে কি একটু সময় দিতে পারবেন? 10-15 মিনিট। হ্যাঁ, ক্লাসের পরে। হ্যাঁ স্যার।
তারা ওদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিবে। ওকে স্যার, আমি তারপর ডিসকর্ডে আপনাকে নক দিচ্ছি, সমস্যা নাই। আমি আছি যদিও ক্লাসে। হুম। আলভি, এই যে এই লিস্টটা অনুযায়ী আমাকে অ্যাটেন্ডেন্স দিবা আর কি, বুঝছো? জি স্যার, আমি এটা রেডি করে আপনাকে পাঠিয়ে স্যার দিচ্ছি। আমার কোর্স কোডটা ডিফারেন্ট তো, সো আমার আইডিটা মনে হয় অন্য পেজে আছে, একটু দেখে নেবেন হ্যাঁ কাইন্ডলি। হ্যাঁ, আমি ওটা অন করতেছি। আমি এইটার আচ্ছা স্ক্রিনশটটা আমি তোমাদেরকে গ্রুপে দিচ্ছি। আলভিকে পার্সোনালি দিই, খুঁজে পাচ্ছি না। জি স্যার। এই সেকশনের মনে হয় আরেকটা আছে না, একটা পেজ আছে। জি স্যার। আচ্ছা, তোমাদের তো এক্সামের দিন সবাই কি একসাথে বসতে পারবা? স্যার দুইটা টাইম স্লট করা হবে স্যার, একটা স্যার মেবি 9টা থেকে 10টা বা 11টা এরকম, আর একটা স্যার আবার 11টা থেকে 2 ঘন্টা এরকম করে স্যার। আচ্ছা, মানে তোমাদের এ সেকশনেরই দুইটা টাইম স্লট থাকবে নাকি? জি স্যার, এরকম স্যার সবগুলো আলাদা আলাদা ল্যাব ওয়াইজ স্যার স্লট করে দিবে স্যার রুম সহ। আচ্ছা, ডিফিকাল্ট। এখনো কি এরকম কেউ আছে যে ভর্তি হয় নাই, যাদের লিস্টে নাম আসে নাই এখানে? আলভি? না স্যার, আই থিংক এরকম কেউ নাই স্যার। আচ্ছা, তাহলে তার চিন্তা নাই। তাহলে তুমি হচ্ছে যে অ্যাটেন্ডেন্সটা এই যে এই সিস্টেমে এই লিস্টে সেটআপ করে দাও। আর হচ্ছে জি স্যার। মার্ক সাবমিশনের জন্য আরেকটা গুগল ডক করো, যেটা হচ্ছে তোমার এ সেকশন এবং বি সেকশনের তোমাদের অ্যাটেন্ডেন্স এবং দুইটাই ইউনাইটেড করতে পারো, ইউনিফাইড করতে পারো, মার্কস এন্ট্রির জন্য একসাথে রাখতে পারো। যে প্রত্যেকের এই নাম অনুযায়ী, এই সিরিয়াল অনুযায়ী প্রত্যেকের নাম থাকবে, ওই নামের পাশে তোমার হচ্ছে যে ওর যে ইনস্টাগ্রামের লিঙ্কটা আর আর্ট স্টেশনের লিঙ্কটা। স্যার আপাতত কি স্যার সাবমিশন 1 হিসেবে স্যার আমি কুইজের স্ক্রিপ্টিং পর্যন্ত নিচ্ছি স্যার, সেখানে ইনস্টাগ্রাম হ্যাঁ, এবং আর্ট স্টেশনের লিংক। এটা হচ্ছে কুইজ 1 এর আর্ট স্টেশন আর ইনস্টাগ্রামের লিঙ্ক। জি স্যার। হ্যাঁ, তারপরে কুইজ 2, কুইজ 3 গ্রাজুয়ালি মনে করো যে বাকিগুলো আমি দিয়ে দিব আর কি। কুইজ 2 তে কি দিবা, কুইজ 2 তে তো অলরেডি বলেই দিলাম। কুইজ 2 তে হচ্ছে শার্কের 6 বাকি থেকে 10 অংশ। স্যার। হ্যাঁ, কুইজ 2 তে হচ্ছে শার্কের বাকি অংশ। আর চেষ্টা করবা যে আর্ট স্টেশনে সবাই যাতে তোমার ক্লাস রোল নেম অনুযায়ী থাকে, তাহলে আমি চিনতে পারবো। ওকে স্যার। অথবা আমাকে নক দিয়ে রাখতে পারো আর্ট স্টেশনে, তাহলে যাতে আমি চিনতে পারি। কারণ মার্কিং এর সময় প্রত্যেকবার ফাইনালে ঝামেলা হয়, এই মার্কিং গুলো আগেই শেষ করে রাখতে চাই। স্যার আশা করি স্যার এবার প্রবলেম হবে না স্যার, শুধুমাত্র হ্যাঁ, অর্গানাইজ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখো আমাকে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা কি দিছো? না স্যার, আমরা রেডি করে স্যার পাঠিয়ে দিচ্ছি, আমি রেডি আছি। আচ্ছা, ঠিক আছে, রেডি করে পাঠাও, তাহলে কথা হবে না পরে। জি স্যার, ঠিক আল্লাহ আছে হাফেজ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি, সবাই লিভ নিতে পারো।